बरईपुर में नाबालिग लड़की से रेप और मर्डर, तालाब से मिली लाश, एक आरोपी गिरफ्तार, दूसरों की तलाश जारी। साउथ 24 परगना के बरईपुर में एक नाबालिग लड़की पर बेरहमी से जुल्म करने के आरोपों से राज्य एक बार फिर हिल गया है। आरोपी की 12 साल की नाबालिग लड़की के साथ रेप और मर्डर किया गया। नाबालिग लड़की की लाश रविवार सुबह बरईपुर पुलिस स्टेशन के तहत दपदपी 2 ग्राम पंचायत के सूर्यपुर हाट इलाके में उसके घर से कुछ दूर एक तालाब में मिली। इस दुखद घटना को लेकर इलाके में भारी तनाव है। बरईपुर पुलिस स्टेशन की पुलिस तुरंत मौके पर पहुंची। एक आरोपी को पहले ही गिरफ्तार किया जा चुका है। परिवार की शिकायत के आधार पर पुलिस ने केस दर्ज कर घटना की जांच शुरू कर दी है। परिवार के सूत्रों के मुताबिक नाबालिग लड़की शनिवार शाम करीब 4 बजे खाना खरीदने के लिए घर से निकली थी। काफी देर बाद भी जब वो घर नहीं लौटी तो परिवार वालों को चिंता हुई। रिश्तेदारों और पड़ोसियों के साथ कई जगहों पर ढूंढने के बाद भी वो रात भर नहीं मिली। परिवार का दावा है कि उन्होंने सभी मुमकिन जगहों पर ढूंढा, लेकिन नाबालिग का कोई पता नहीं चला। रविवार सुबह कुछ स्थानीय लोगों ने सूर्यपुर हाट इलाके में एक तालाब में एक लाश तैरती देखी। खबर फैलते ही मौके पर भीड़ जमा हो गई। बाद में परिवार के लोग वहां पहुंचे और लाश की पहचान नाबालिग के रूप में की। खबर मिलते ही पुलिस मौके पर पहुंची और लाश को बरामद कर पोस्टमार्टम के लिए भेज दिया। जांच सूत्रों का दावा है कि मौत के सही कारण और रेप के आरोपों के बारे में साफ जानकारी पोस्टमार्टम रिपोर्ट के आधार पर ही सामने आएगी। स्थानीय लोगों ने आरोप लगाया कि शनिवार दोपहर 4 युवक नाबालिग को जबरदस्ती ले गए। घटना के बाद से इलाके में बहुत गुस्सा है। रविवार सुबह लाश मिलने की खबर फैलते ही गुस्साई भीड़ सड़कों पर उतर आई। उन्होंने लाश को पकड़कर विरोध करना शुरू कर दिया और सभी आरोपियों को तुरंत गिरफ्तार करने और सख्त सजा देने की मांग की है। जब माहौल गर्मा गया तो मौके पर अतिरिक्त पुलिस बल तैनात की गई। पुलिस ने प्रदर्शनकारियों से बात करके स्थिति को काबू में करने की कोशिश की। ब्यूरो रिपोर्ट, द कोलकाता न्यूज। সে নেতা নেই কেন? বিজেপির নেতাগুলো কোথায়? আনুন। শান্তনু বললো সেও পালিয়েছে, নেতাগুলো কোথায়? আনুন এখানে নেতাগুলো এখানে আনুন, এনে দেখান। আপনারা এনে তুলুন। হ্যাঁ, বিজেপির নেতা এমন কোন নেতা নেই যে নেতা নেই, সব জায়গায় ঢালা জায়গা ছুটছে। আজ এই জায়গায় নেই কেন? আজ একটা গরিবের মেয়ে, মুসলিমের মেয়ে ক্ষতি হয়েছে বলে আজ এই জায়গায় কোনো বিচার নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, পুলিশ ধরে তাকে ছেড়ে দিচ্ছে। আসামি চাই, আমরা আসামি চাই, আমরা আসামি চাই, জীবনের বদলে জীবন চাই, আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমরা বিচার চাই, আমরা শাস্তি চাই। ছেড়ে দিলেন কি হয়েছে? আপনি তো সূর্যপুরে এসেছেন, এই যে নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে, আপনি এসেছেন, কি দেখলেন, কি বলবেন, কি চাইছেন? আমি খবর পেলাম আজকের একদম ভোরের বেলা, একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল, এই 1.5 মাস, জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল। সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে। এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে, তাদেরকে। যারা মার্ডার করলো যে শাস্তি পাবে তাকেও সমান শাস্তি দিতে হবে। যদি ফাঁসির সাজা হয়, মহামান্য কোর্ট দেয়, একই শাস্তি দিতে হবে তাকে। যখন এলাকাবাসীরা অভিযুক্তদেরকে পুলিশের হাতে তুলে দিল, তারপরেও তাকে ছাড়া হলো কেন? এটাই তো আমাদের প্রশ্ন। প্রশাসন একদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে, এটাই আইনের শাসন চলবে। বিধানসভায় একরকম ভাষণ, আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা। এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পশ্চিমবঙ্গে চলবে না। এর জবাব দেখছেন, রাস্তায় মানুষ নেমে এসছে, শান্তিপ্রিয় মানুষের উপরে পুলিশ লাঠিচার্জ করছে। কিন্তু আমরা বলছি যতক্ষণ না মূল অভিযুক্ত যারা দোষী গ্রেপ্তার হবে, তার সাথে শান্তনু মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে এবং ওই যে পুলিশ অফিসার যাকে ছেড়ে দিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তবে এই বিক্ষোভ উঠবে এখান থেকে। 10.5 থেকে 11 বছর বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ
মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই এবং আমরা প্রত্যেকেই চাই আগামী যেন কোনো বাচ্চার এইভাবে না হত্যা করে এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয় এবং যেন আমরা দাবি করছি ফাঁসির দাবি চাইছি যেন ওকে ফাঁসি দেওয়া হয়। আর আমাদের এখানে যে ক্যাম্প আছে এই ক্যাম্পে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছিল, দুজনকে ধরেছিল, শান্তনু এবং আরেকজনকে ধরেছিল যার নাম জানি না, আর ও বিজেপির নেতা বলে এই সমস্ত কুকীর্তি কাজটা করতে পেরেছে। আমরা চাইছি ওকে অবিলম্বে ধরে, ওকে ধরেছিল পুলিশ ছেড়ে দিয়েছে ক্যাম্প থেকে, আমরা চাইছি ওকে যেন ইমিডিয়েটলি ধরে ফাঁসি দেয়। পুলিশকে আর যে সমস্ত পুলিশ এই সমস্ত কাজ করেছে আমরা চাই ওনাকে সাসপেন্ড করে দেয়। এই ছালদার